আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আজকে নির্ণায়কের ধর্মবলী নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের যে লেকচারটা নির্ণায়কের উপরে ছিল সেই লেকচারে কিন্তু নির্ণায়কের একটা বর্গ ম্যাট্রিক্সকে কীভাবে নির্ণায়কে প্রকাশ করতে হয় তো সেটা আমরা দেখছি। আর সাথে আমরা আরও কিছু দেখছি যে একটা নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির অনুরাশি কীভাবে নির্ণয় করতে হয় এবং নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তি সহগুণক কীভাবে নির্ণয় করতে হয় এবং নির্ণায়কের বিস্তৃতি কেমনে করতে হয় এবং অথবা নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা পূর্বের লেকচারে দেখছি। আজকে আমরা নির্ণায়কের ধর্মগুলি নিয়ে আলোচনা করব। আমি যদি নির্ণায়কের ধর্মগুলি সম্পর্কে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে বুঝাইতে চাই, তাহলে এক কথায় বলতে গেলে নির্ণায়কের ধর্মগুলো ছাড়া তোমরা কোনো নির্ণায়কের অঙ্ক সমাধান করতে পারবে না। অনেক অধ্যায়ে আমরা তো জানি যে কিছু সূত্র থাকে যে অঙ্কগুলো সমাধান করার জন্য। নির্ণায়কের এই ধর্মগুলি হচ্ছে অনকাইন্ড সূত্র, এই ধর্মগুলি সূত্রের মতো ইউজ হয়। মানে নির্ণায়কের ধর্মগুলো যদি তুমি ভালোভাবে প্রয়োগ করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ যে কোনো ধরনের নির্ণায়কের বিস্তৃতি করতে পারবা নিঃসন্দেহে। তাহলে সেই হিসাবে গুরুত্বটা বুঝতেই পারতেছ নির্ণায়কের ধর্মগুলো কতটা গুরুত্বপূর্ণ। সেই হিসেবে আমাদের নির্ণায়কের ধর্মগুলো গুরুত্ব সহকারে কী করতে হবে বুঝতে হবে। আমি তোমাদেরকে চেষ্টা করব প্রত্যেকটা ধর্ম সুন্দরভাবে ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ প্রবলেম হবে না প্রয়োগ করতে পড়ে। তাহলে আসো আমরা ধারাবাহিকভাবে এখানে আমরা এই ক্লাসে আমরা 5টা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা বাকি ধর্মগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যে ধর্মটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 1 নং ধর্মটা। 1 নং ধর্মে তোমাদেরকে কি বলা আছে যে আমাদের 1 নং যে ধর্মটা আছে সেটা যদি আমরা এখন আলোচনা করি, যদি কোনো নির্ণায়কের মানে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মানটা কি হবে? শূন্য হবে। এক্সাম্পল, আমি যদি একটা নির্ণায়ক নেই, মনে করো এই একটা নির্ণায়ক আমাকে আছে যেটা হচ্ছে যে 0, 0 0, ঠিক আছে। এরপরে ধরো এ বি সি, এরপর হচ্ছে ডি ই এফ, এ হচ্ছে আমাদের একটা নির্ণায়ক আছে। এখন আমার এখানে বলা আছে যে যদি কোনো নির্ণায়কের কোনো সারি, ঠিক আছে, একটা নির্ণায়কের সারি, এটা সারি হবে, কোনো নির্ণায়কের সারি বা কলামের, ঠিক আছে, প্রত্যেকটা ভুক্তি শূন্য হইতে হবে। কি হইতে হবে? প্রত্যেকটা, যে কোনো একটা বা দুইটা হইলে হবে না, প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় তাহলে এই নির্ণায়কের মানটা কি হয়? শূন্য হয়। তার মানে আমার দেখো এই যে সারিটা আছে নির্ণায়কের, এই সারি বরাবর যে ভুক্তিগুলো আছে প্রত্যেকটা ভুক্তি কিন্তু কি আছে? শূন্য। তাহলে আমরা বলতে পারি যে নির্ণয়কে বিস্তৃতি করার পরে এর মানটা এক কথায় বলে দিতে পারি যে 0 হবে। নির্ণয়টা বিস্তৃতি করার পর এক কথায় বললে 0 হবে। এখন কথা হচ্ছে কিভাবে 0 হয় সেই প্রোপটা একটু যদি তোমাদেরকে দেখাই, যে আমরা বিস্তৃতিতে শিখছিলাম কিভাবে করার জন্য। তাহলে যে কোনো একটা সারি বরাবর কলাম বরাবর বিস্তৃতি করব। এখন তোমার কোয়েশ্চেন হইতে পারে যে আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেনটা পরে করি, আগে দেখো যে আমি যদি এই সারি বরাবর বিস্তৃতি করি তাহলে আমাদের কি আসতে হয়? এই সারিটা আসে, ঠিক আছে না, যে আমাদের এই সারি বরাবর, তাহলে এই ভুক্তির অবস্থানের চিহ্ন কি? প্লাস। আমি প্লাস দেওয়া লাগে না, তারপরে দিলাম। এরপর এখানে কি করতে হয়? এই সারি বরাবর ভুক্তিগুলো, এই কলাম বরাবর ভুক্তিগুলো বাদ দিয়ে বাকিগুলা মুখ্যকর্ণ গৌণকর্ণ বরাবর গুণ করতে হয়। তাহলে মুখ্যকর্ণ 2 গুণ করি, তাহলে বি এফ মাইনাস দিতে হয়, পরে হচ্ছে হলো ই সি, এটা আসে আমাদের। এরপরে হচ্ছে আমাদের এই ভুক্তি মানে হচ্ছে মাইনাস, এই ভুক্তির চিহ্ন 0। এরপরে এই কলাম, এই সারি বাদ দিতে হয়, তাহলে এ এফ গুণ হবে আর মাইনাস হবে হচ্ছিল কত? ডিসি, ঠিক আছে, এটা আমাদের গুণ হবে। এরপর হচ্ছে প্লাস, কারণ এই ভুক্তির সহগুণকের চিহ্ন আমরা যেটা জানি, ভুক্তির অবস্থানের চিহ্ন, সেটা হচ্ছে প্লাস। এরপরে হচ্ছিল আমাদের যেটা আসে সেটা হচ্ছে কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, যাওয়ার পরে থাকবে এ ই গুণ হবে, এ ই গুণ মাইনাস হচ্ছিল বিডি, ঠিক আছে, এই হলো আমাদের গুণটা। আশা করি বুঝতে পারো যে আমরা গত লেকচারে আলোচনা করছি যে ভুক্তির অবস্থানের চিহ্ন, ভুক্তি চিহ্ন না, ভুক্তির অবস্থানের চিহ্ন, মানে ভুক্তির এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান, এই অবস্থানে একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করছি। কারণ একটা জিনিস চিন্তা করো যে এখানে 0-র সাথে এটা গুণ হয়েছে মানে কত? 0। এখানে 0-র সাথে এটা টোটালটা গুণ হয়েছে মানে কত? -0। আর এটা 0-র সাথে টোটালটা গুণ হয়েছে মানে হচ্ছে +0, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত? 0। তার মানে দেখো আমরা যদি এটা যদি একটা কলাম বরাবর হয়, মানে আমাদের যদি নির্ণয়টা একটা কলাম বরাবর হইতো, যদি আমাকে এরকম হইতো যে 0 0 0, যে কোনো কলাম বরাবর এ বি সি ডি ই এফ, এই একটা নির্ণয়ক যদি আমার হইতো তাহলে কিন্তু এই নির্ণয়কের মানটা কি হইতো? 0 হইতো। কারণ আমরা যদি এই কলাম বরাবর বিস্তৃতি করি, কারণ আমরা বিস্তৃতিতে দেখছিলাম বা নির্ণয়কের মান নির্ণয় করতে দেখছিলাম যে একটা নির্ণয়কের যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর আমরা কি করতে পারবো? বিস্তৃতি করতে পারবো, খালি জাস্ট ভুক্তির অবস্থানের চিহ্নটা ঠিক রাখতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু 0, যদি আমি এ বরাবর বিস্তৃতি করি আমাদের 0 আসবে।
কারণ জিরো আসবে এই কারণেই, কারণ আমরা যে বরাবর বিস্তৃতি করবো এই ভুক্তিটা প্রত্যেকটা কি থাকে, এখানে গুণাকারে থাকে। প্রত্যেকটা ভুক্তি এখানে কি থাকবে, গুণাকারে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ভুক্তি এখানে গুণাকারে থাকবে, এই কারণে কিন্তু এর সাথে যা গুণ করবো তাই জিরো হয়ে যাবে, এই কারণে জিরো হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমি যদি ভাই আমি যদি এই বরাবর বিস্তৃতি করি তাহলে তো আর জিরো হচ্ছে না। এখন যদি আমি এই কলাম বরাবর অথবা এই কলম বরাবর যদি এই সারি বরাবর বিস্তৃতি করিব তাহলে তো জিরো হচ্ছে না, অথবা এই কলম বরাবর বিস্তৃতি করি তাহলে তো জিরো হচ্ছে না। একটু আমরা দেখি প্রমাণটা কি হয়। তাহলে মনে করো যে আমি এই সারি বরাবর বিস্তৃতি করতেছি, ধরো যে কোনো অন্য একটা সারি এই সারি বরাবর বিস্তৃতি করতেছি। ঠিক আছে, তাহলে এই সারি বরাবর যদি বিস্তৃতি করি তাহলে আমরা ডি 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 এর অবস্থানের চিহ্ন কি প্লাস, ডি ভুক্তির অবস্থানের চিহ্ন হচ্ছে প্লাস, তার সাথে আমরা এটা রাখবো। পরে এখান থেকে আমরা কি করব যে এখান থেকে আমরা এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে। ঠিক আছে না, তাহলে এটা গুণ করলে হচ্ছে হলো কত, জিরো মাইনাস হচ্ছে জিরো। ঠিক আছে, জিরো মাইনাস জিরো। এরপরে যদি আমি এই অবস্থানে ভুক্তি নেই, এই অবস্থানে ভুক্তি হচ্ছে মাইনাস, এই অবস্থানে ভুক্তি হচ্ছে মাইনাস, তাহলে ই। তার মানে আমরা যদি এখন এই কলাম বাদ দিই আর এই সারি বাদ দিই তখন আমাদের বিস্তৃতি করতে হবে হচ্ছিল যে এদিকে এর সাথে জিরো, মানে হচ্ছে জিরো মাইনাস জিরো। ঠিক আছে, এরপরে আমরা যদি এখন এফ বরাবর বিস্তৃতি করি তাহলে এফ এর অবস্থানের চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে এফ। তাহলে এখান থেকে যদি আমরা এই কলাম বাদ যাবে তখন আমাদের গুণ হবে হলো এটা, তার মানে জিরো জিরো, তার মানে কত, জিরো মাইনাস জিরো। তাহলে আলটিমেটলি দেখো যে আমার এখানেও কিন্তু জিরো মাইনাস জিরো মানে কত, জিরো। ঠিক আছে, জিরো, তার মানে এখানেও জিরো আসছে, মাইনাস জিরো আসছে, প্লাস জিরো আসছে, ইকুয়াল টু কত, জিরো আসছে। তাহলে সহজ কথা বলতে গেলে যে কোনো একটা শাড়ি তুমি অন্য একটা কলাম বা শাড়িতে বুক থেকে বিবেচনা করে দেখো জিরোই আসবে। ঠিক আছে, তাহলে আমরা দুজে এখান থেকে সহজেই ধর্মটা ব্যবহার করতে বলতে পারি যে কোনো একটা শাড়ি অথবা কলাম, যে কোনো একটা শাড়ি অথবা কলাম দুজি কি হয়, প্রত্যেকটা ভুক্তি শাড়ি অথবা কলামের প্রত্যেকটা ভুক্তি হইতে হবে। যেরকম যদি এরকম হয় যে মনে করো জিরো জিরো এ বি জিরো ডি, ঠিক আছে, এরপরে ধরো জিরো সি ডি, এরকম যদি হয় তাহলে হবে না, এটা মান আমরা জিরো বলতে পারবো না। হিসাবে আসতে পারে জিরো, কিন্তু ধর্ম ব্যবহার করে আমরা বলতে পারবো হিসাবে জিরো আসে সেটা অন্য হিসাব, কিন্তু আমরা কিন্তু এই ধর্মটা ব্যবহার করতে পারবো না তখন। ঠিক আছে, আমরা এটাকে বিস্তৃতি করে যদি জিরো আসে মান, সেটার হিসাব অন্যরকম, সেটার হিসাবটা অন্যরকম, মান জিরো আসতেই পারে, নির্ণায়কের মান জিরো আসতেই পারে। ঠিক আছে, কিন্তু নর্মালি আমরা ধর্ম ইউজ করে সরাসরি বলতে পারবো না এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে কি হইতে হবে যে কোনো একটা ভুক্তি বা যে কোনো একটা সারি অথবা কলম বলবো যদি আমার এর জায়গায় জিরো দেই তাহলে কিন্তু আমাদের এটা জিরো বলতে পারবো ধর্ম ইউজ করিয়া। যদি আমার এটা জিরো না থাকে, মনে করো এটা থাকলো, যদি আমি সিটা দ্বারা জিরো দিই তখনও কিন্তু আমি বলতে পারবো, কারণ এই কলমটা বরাবর প্রত্যেকটা ভুক্তি কি হয়েছে, জিরো হয়েছে, তখন আমি বলতে পারবো এটা কোনো জিরো। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এই ধর্মের ব্যবহারটা। তাহলে আমরা সহজ কথা একদম লাস্টে পর্যায়ে যদি তোমাকে বলি যে কোনো একটা নির্ণয়ক, এটা 2 আকারে নির্ণয়ক হোক বা 3 আকারে নির্ণয়ক হোক বা 2/2 আকার বা 3/3 আকারে নির্ণয় হোক, যদি কোনো একটা সারি সম্পূর্ণ ভুক্তি অথবা যে কোনো একটা কলামের সম্পূর্ণ ভুক্তিগুলো কি হয়, জিরো হয়, তাহলে নিঃসন্দেহে সেই নির্ণয়কের মান কি হবে, জিরো হবে। ঠিক আছে, ওকে, তাহলে আসো আমরা পরবর্তী পথে যাই। পরেরটাতে কি বলছে, 2 নম্বরে দেখো কি বলছে। 2 নম্বরে বলা হয়েছে যে 2 আমরা দেখি নির্ণয়কের সারিকে কলামে, মানে একটা নির্ণয়ক, যে কোনো একটা নির্ণয়ক, আমি একটা নির্ণয়ক নিচ্ছি, মনে করো যে এ বি সি। ঠিক আছে, এরপরে ধরো A1 B1 C1 দিলাম। ঠিক আছে, এরপর দেখো A2 B2 C2। ঠিক আছে, A3 B3, এরপরে কত C3। এই একটা নির্ণয়ক আমি নিলাম, মনে করো এই একটা নির্ণয়ক আমি নিলাম। ঠিক আছে, এই নির্ণয়কটার সারিকে কলামে ভালো করে লক্ষ্য করো, তোমাকে কি বলা হয়েছে দেখো, একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে সারিকে কি বলা হয়েছে, সারিকে কলামে এবং কলামকে সারিতে। ঠিক আছে, পরিণত করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। মানে একটা নির্ণায়কের সারিকে কলামে যদি তুমি রূপান্তর করো, সহজ কথা যেটা, যে এই নির্ণায়কটা আমাদের আছে, এই নির্ণায়কটাকে আমি সারিগুলোকে কলামে রূপান্তর করে দিলাম। ঠিক আছে, যেরকম আমাকে এখানে কি ছিল, A1 A2 A3 ছিল, আমি যদি এটাকে এখন A1 B1 C1 কি করতেছি, এই সারিটাকে কলামে কনভার্ট করছি। ঠিক A2, ঠিক আছে, B2 কত C2, ঠিক আছে, B3, এরপরে A3, ঠিক আছে না, A3, হ্যাঁ A3, এরপর হচ্ছে B3, এরপর হচ্ছে C3। তাহলে দেখো আমি কিন্তু এই নির্ণায়কটাকে, প্রথম যে নির্ণায়কটা ছিল এই নির্ণায়কটাকে কি করছি, সারিগুলোকে কলামে কনভার্ট করে দিছি। অথবা আমি যদি এখন এই নির্ণায়কটা বিবেচনা করি,
মনে করো আমাকে মেন নির্ণয়কটা যেটা দেওয়া আছে এটা আমাকে এটাই দেওয়া আছে, তাহলে এটাকে কি করছি আমি এখান থেকে কি করছি সারিগুলোকে কলামে করছি, সারিগুলোকে কলামে। আমি যদি এখান থেকে কলামগুলোকে সারিতে বলি তাহলে কোনো প্রবলেম আছে? যে আমরা এখান থেকে সারিগুলোকে কলামে কনভার্ট করছি, ঠিক আছে, আবার এখান থেকে কলামগুলোকে সারিতে কনভার্ট করছি, কথা কিন্তু একটাই। তাহলে এই নির্ণয়কের মান যা আসবে এই নির্ণয়কের মান তাই আসবে, তাতে কোনো প্রবলেম হবে না। তাহলে একটা প্রুফ দেখি, আসো। তাহলে আমরা ধরো একটা নির্ণয়ক নিচ্ছি কত, যে 1 0, এই একটা নির্ণয়ক নিলাম 3/3 আকারে নির্ণয়ক নিলাম, কারণ আমাদের প্রচলিত সচরাচর 3/3 আকারে নির্ণয়ক নিয়ে কাজ করা হবে। আমি 2/2টা নিলে হয়তো বা একটু ছোটো হইতো, সময় কম লাগতো, কষ্ট কম হইতো, যাই হোক। তাহলে আমরা যদি এই নির্ণয়কটা বিস্তৃতি করি, যে কোনো কলাম বরাবর বিস্তৃতি করি, তাহলে আমরা ধরো যে আমরা এই কলাম বরাবর সারি বরাবর বিস্তৃতি করব, ঠিক আছে। আমার অভ্যাস আর কি সারি বরাবর বিস্তৃতি করা, মানে আমি টার্গেটে থেকে আমি সারি বরাবর বিস্তৃতি করি, এক একজন এক এক টার্গেট থাকে আর কি। যাই হোক, আমি সারি বরাবর বিস্তৃতি করব। তাহলে প্রথম হচ্ছে 1 1, এরপরে বুক্তির অবস্থানের চিহ্ন হচ্ছে প্লাস, এটা তার দেওয়া দরকার নেই। তাহলে আমি যখন 1 নিচ্ছি, এর সাথে গুণাকারে কি আসবে, এই কলাম আর এই সারি বাদ যাবে, তাহলে -2 -1 গুণ করলে কত, -2। এরপর হচ্ছে সূত্রের মাইনাস, এরপর হচ্ছে এদের গুণ করি কত, 6, তার মানে আসছিল 6, এই হচ্ছে আমাদের এটা। এরপর আমরা 0, তার মানে কত, -0, ঠিক আছে, 0। এরপরে আমরা যখন 0 নিচ্ছি তখন এই বুক্তিটা কোন সারিতে আছে, এই সারিতে আছে, এই কলমে আছে, তাহলে এই সারি কলম বাদ দিয়ে তাকে হচ্ছে 1, হ্যাঁ 1, আর কে গুণ হবে 1, ঠিক আছে, কারণ এই কলমটা বাদ যাবে, তাহলে 1 আর 1 গুণ হবে, তার মানে কত হবে, -1, ঠিক আছে। এরপর সূত্রের মাইনাস, এরপর আমরা 0 দ্বারা 3 দিয়ে গুণ করবো, মানে হচ্ছে 0, ক্লিয়ার, ওকে। এরপর হচ্ছে প্লাস, কোনটা নিব, এই বুক্তিটা, এখন এই বুক্তি নিচ্ছি 2, তাহলে 2 বরাবর যখন আমি বিস্তৃতি করবো তাহলে এই কলাম আর এই সারি বাদ যাবে, তাহলে -1 -2 মানে হচ্ছে -2। এরপরে আমি দুজি এই বরাবর বিস্তৃতি করি, তার মানে কত, -0, তাহলে এটা আমরা পাইলাম। তাহলে সমান সমান মানটা কত পাচ্ছি, সমান সমান মানটা যেটা পাচ্ছি, যে এখানে হচ্ছে -6 -2 মানে হচ্ছে -8, 1 দ্বারা গুণ করলে -8ই আসে। এরপরে এটা তো 0 দিয়ে গুণ করলে পুরোটাই 0, এটা লেখার দরকার নেই। আর এখানে যেটা আসে সেটা হচ্ছে -4 ইকুয়াল টু কত আসে, ইকুয়াল টু হচ্ছে হলো -12, আমাদের এটা পাইলাম। এখন আমি সেম এই নির্ণয়টাকে কনভার্ট করব, কোথায়, সারি থেকে কলামে নেব, ঠিক আছে, সারি থেকে কলামে নেব। তাহলে সারি থেকে কলামে কনভার্ট করি। তাহলে দেখো যে এটা ছিল আমাদের সারিটা, এটা ছিল আমাদের সারি, এটাকে কলামে লিখি কত, 1 0 2। এরপরে এই সারিটাকে কলামে, তার মানে -1 -2, এরপরে কত 3, এরপর হচ্ছে এটা সারিকে, তাহলে 0 2 1। তাহলে এইটার দুজি এখন আমি নির্ণয় করি, তাহলে কত আসে দেখো, যে প্রথম আমি এই বরাবরই বিস্তৃতি করব, কি বরাবর, সারি বরাবর, যে কোনো কলম বরাবর সারি বরাবর করো, কোনো প্রবলেম নেই, কি কথা। চলো 1 বরাবর বিস্তৃতি করলো 1, তার সাথে গুণাকারে কি আসবে, এই কলম বাদ যাবে, তার মানে -2 1, তার মানে কত, -2, ঠিক আছে। এরপরে সূত্রে মাইনাস, এরপরে কত 6, ক্লিয়ার। এরপরে দেখো আমি এখন এই -1 বরাবর বিস্তৃতি করতেছি, তার মানে এই কলম বাদ যাবে আর এই সারি বাদ যাবে, তাহলে থাকবে 0 1, মানে হচ্ছে হলো 0, আচ্ছা এটা কত বরাবর, -1 বরাবর, ঠিক আছে। আমাদের এই অবস্থানে ভুক্তি, এখানে এই যে বিষয়টা কি লক্ষ্য করি, যে এই যে নির্ণয়কটা আমাদের 3/3, এখানে অবস্থানের চিহ্নগুলো কিন্তু এটা, যে প্লাস মাইনাস প্লাস, আমি একটু ছোট্ট করে লিখি, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এ হচ্ছে কিন্তু আমাদের ভুক্তির অবস্থানের চিহ্নটা। তাহলে আমাদের এই অবস্থানের ভুক্তি চিহ্ন কত, মাইনাস, তাহলে আমরা মাইনাস দিলাম, ঠিক আছে। এবং আবার এখানে ভুক্তিটা কত, -1, তার মানে এই মাইনাস আর -1 গুণ হয়ে +1 হয়ে গেল, কিন্তু আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই বরাবর যখন আমি বিস্তৃতি করবো তখন এই কলামটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, থাকবে কত, 0 1, মানে হচ্ছে 0 0, এরপর সূত্রের মাইনাস 2 আর 2 বিগ হবে, মানে হচ্ছে 4। এরপরে আসে হচ্ছে আমাদের কত, 0, এটা হচ্ছে আমার ভুক্তির অবস্থানের চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে +0, ঠিক আছে। তাহলে এখন যদি আমি বিস্তৃতি করি তাহলে এটা আর এটা বাদ যাবে, থাকবে হচ্ছে 0 কত, +4, 0 সূত্রে মাইনাস, আর এখানে মাইনাস আসবে, তার মানে +4 হবে, এই হচ্ছে আমাদের চিহ্নটা। এখন যদি আমি এটাকে গুণ বা হিসাব নিকাশ করি, তাহলে -2 -6 -8, আর এটা তো 1, মানে কত, -4, তার মানে কত, -4, ঠিক আছে। আর এটা তো পুরোটাই 0, তার মানে দেখো -12ই আসছে। তাহলে এই যে দেখো -12, এখানে কত, -12ই আসছে। তাহলে আমরা যখন একটা নির্ণয়কে সারিকে কলামে, কলামকে সারিতে কনভার্ট করব, এখন যদি আমি এই নির্ণয়কটা চিন্তা করি, যে আমি এটাকে কি করছিলাম, এটাকে আমি সারিগুলাকে কলামে কনভার্ট করে এটা পাইছি। এখন এই নির্ণয়কের যদি আমি এখন কলামগুলাকে সারিতে কনভার্ট করি, তাহলে কোন প্রবলেম আছে, একই কথা ঘুরে পেছে। তাহলে সেই ক্ষেত্রে মানের কোনো কিন্তু কি হয় না, পরিবর্তন হয় না, ঠিক আছে। কিন্তু তোমরা এটা করবে না,
যে কোনো একটাকে করলে বাকিগুলো ঠিক রেখে দিল, সেটা হবে না। করলে সবগুলো সারিকে কি করতে হবে, কলামে কনভার্ট করতে হবে, অথবা সবগুলো কলামকে কি করতে হবে, সারিতে কনভার্ট করতে হবে। কথা কিন্তু ঘুরে পেছে একটাই। তাহলে নির্ণায়কের মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমাদের প্রয়োজন সুবিধার্থে অঙ্কেতে আমরা কি করতে পারবো, আমাদের যদি কোথাও প্রয়োজন হয় তাহলে একটা নির্ণায়কগুলো সারিগুলোকে কলামে কনভার্ট করা, তাহলে আমরা কিন্তু করে নিতে পারবো, তাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে। এই ছিল আমাদের 2 নম্বরের যে ধর্মটা, সেটার ব্যবহারটা। এরপরে 3 নম্বর ধর্ম। 3 নম্বর ধর্মতে কি বলা আছে দেখো। 3 নম্বর ধর্ম হচ্ছে যে নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এই কথাটা দ্বারা তোমাকে কি বোঝানো হয়েছে, মনে করো একটা নির্ণায়ক নিচ্ছে কত 2, একটা নির্ণায়ক নিলাম। এখন আমাদের কথা অনুযায়ী কি করতে হবে, যে সারিকে কলামে, ঠিক আছে, সারিকে 3 নম্বরটা যে পাশাপাশি দুইটা সারি এবং কলাম, পাশাপাশি দুইটা সারি অথবা কলামকে যদি স্থান বিনিময় করি, তার মানে আমরা মনে করো যে আমি পাশাপাশি এই সারিটাকে এই 2 নম্বরে আনতেছি, 1 নম্বর সারিটাকে, আর 2 নম্বর সারিটাকে আমরা 1 নম্বরে কনভার্ট করতেছি। তাহলে কি আসতেছে, তাহলে আসতেছে হচ্ছিল 2 0, এরপরে কত -1, 1 নম্বরে নিলাম, তাহলে 1 নম্বর সারিটা 2 নম্বরে আসবে, তার মানে কত 2 1 0। আর 3 নম্বর যেটা আছে সেটা সেম থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, 1 1, এরপর কত 2। এই ক্ষেত্রে আমি এটা সমান এখনই বলা যাবে না, এটা সমান এটা তখনই আমি বলতে পারবো যদি আমি এটাকে একটা মাইনাস দ্বারা গুণ করি। মানে আমি পাশাপাশি দুইটা সারির মধ্যে কি করছি, স্থান বিনিময় করছি। স্থান বিনিময় করলে তখনই আমি এই নির্ণায়কের পাশাপাশি স্থান বিনিময় করে দুইটা সারির মধ্যে স্থান বিনিময় করে যখন আমি লিখছি, তখনই আমি এটা সমান এটা তখনই বলতে পারবো। তার আগে একটা মাইনাস গুণ দিতে হবে, কারণ এই নির্ণায়কের মান যা আসবে, এই নির্ণায়কের মান কি আসবে, সংখ্যাটা ঠিকই আসবে। এই নির্ণায়কের সংখ্যাটা যা আসবে, সংখ্যাটা ঠিক থাকবে, কিন্তু চিহ্নটা কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এই কারণে একটা মাইনাস দিয়ে গুণ দিতে হয়, তাহলে আমাদের সম্পূর্ণ মানটা কি হয়, সমান হয়। এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বলি, তাহলে আমি যদি এই নির্ণায়কের বিস্তৃতিটা করি, মনে করো যে নির্ণায়কের বিস্তৃতিটা করি, তাহলে আমরা কি পাবো, যে 2, ধরো আমি এই সারি বরাবর বিস্তৃতি করতেছি, তাহলে 2, ঠিক আছে। তাহলে এই কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, থাকবে হচ্ছে কত 0, এরপরে মাইনাস, এরপরে সূত্রের মাইনাস, এরপরে -1, তার মানে এটা +1 হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের 1, মানে হচ্ছে -1, ঠিক আছে। এরপরে আমরা এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে 2 2 গুণ করতে হবে, তার মানে হচ্ছে 4। এরপরে 1 -1, তার মানে সূত্রের মাইনাস, এরপরে ভুক্তির মাইনাস, এরপর হচ্ছে 1, ঠিক আছে, মানে হিসাবের মাইনাস যেটা আর কি। এরপরে যদি আমি 0 বরাবর +0 বরাবর, এটা 0 বরাবর করলে তো পুরাটাই 0 হবে, এটা আর গুণ করে আমাদের দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তার মানে মানটা কত আসবে, মানটা হচ্ছে 2 দ্বারা যদি আমি এটা গুণ করি, তার মানে হচ্ছে 2, এরপরে -4 প্লাস কত 1 5, -5, মানে -5, এগুলো কত -3 আসলো। এখন আমি ধরো মাইনাসটা আমি দিলাম না, মাইনাসটা আমি কি করলাম না, দিলাম না। না দেওয়ার পর যদি আমি এটাকে বিস্তৃতি করি, তখন আমরা কি পাবো, এই বরাবরই আমি বিস্তৃতি করব, ঠিক আছে। সারি বরাবরই বিস্তৃতি করো, যে কোনো কলাম বরাবর সারি ইচ্ছা মতো করো, একই কথা। তার মানে 2 বরাবর যদি আমি বিস্তৃতি করি 2, তার মানে কি আসে 2 দ্বারা এটা কলাম বাদ, এই সারি বাদ, তার মানে 2, ঠিক আছে। এরপর মাইনাস কত 0, এটা আমাদের আসলো। এরপরে আমরা কি করব, 0 নিব, +0, ঠিক আছে। তাহলে 0 বরাবর যখন আমি বিস্তৃতি করব, তখন এটা আর কি আসবে সেটা আমার লেখার দরকার নেই, কারণ আমার 0 যারা আছে সবাই আমি শর্টকাট করতেছি। এরপর -1 বরাবর যদি, এটা +1 না, এটা -0 হবে, কারণ আমাদের ভুক্তি চিহ্ন কত, এটা 0 মাইনাস। এরপর এটা কত মাইনাস, আমাদের ভুক্তি চিহ্ন কত প্লাস, কিন্তু আমাদের ভুক্তির অবস্থানের চিহ্ন হচ্ছে প্লাস, আর ভুক্তি চিহ্ন কত মাইনাস। তার প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -1। কারণ আমরা যদি 1 বরাবর নেই, তাহলে এই কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তাহলে 2 মাইনাস কত 1, তাহলে 2 - 1, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা পাইলাম। এখন যদি আমি সমান সমান কত লিখবো, 2 দোকানে 4, এটা তো 0 হয়ে গেল, এটা বাদ। এরপরে মাইনাস কত, এখানে কত আসে আমাদের, যে 2 - 1 মানে কত থাকে, 1 থাকে। তাহলে 1 থাকলেও -1 দিয়ে গুণ করলে সেটা কত থাকে, -1 হয়, ঠিক আছে। তার মানে -1, তাহলে ইকুয়াল টু কত পাইলাম, 3 পাইলাম। দেখো আমি কিন্তু এই জায়গায় যা মান পাইছি, এই জায়গায় সংখ্যাটা কিন্তু একই ছিল, সংখ্যাটা কি একই, কিন্তু চিহ্নটা কি হয়ে গেছে, প্লাস, আর এখানে কি মাইনাস, চিহ্নটা বিপরীত হয়ে গেল না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে পাশাপাশি দুইটা সারি এবং কলামকে দুজি আমরা কি করি, পাশাপাশি স্থান বিনিময় করি, পাশাপাশি স্থান বিনিময় করি, সংখ্যা মানটা ঠিকই থাকে, কিন্তু চিহ্নটা কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়, ঠিক আছে। এই কারণে আমি যদি একটা চিহ্ন মাইনাস দিয়ে দিই, যে মাইনাস একটা চিহ্ন দিয়ে দিই, তখন এই পুরাটার সাথে আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে, এই পুরা নির্ণয়কটার সাথে কি একটা মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে। কারণ যেহেতু টোটাল নির্ণয়কের সাথে একটা চিহ্ন গুণ, তার মানে গুণটা আসবে, তার মানে এখানেও কিন্তু আমাদের কি আসবে, একটা মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা কি থাকবে, এখানে থাকবে, তাহলে মাইনাসে। এখন কিন্তু কি হলো, মানটা সমান হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে যতটুকু বুঝতে পারতেছি যে একটা নির্ণয়কের পাশাপাশি দুইটা সারি অথবা কলাম, পাশাপাশি দুইটা সারি অথবা কলাম
ঠিক আছে, যদি আমি কলামেরটাও এই প্রথম কলামটাকে দ্বিতীয়তে নিতাম, দ্বিতীয় কলামটা প্রথমে আনতাম, তখন আমাকে এই কেসটাই করতো, এই কেসটাই কিন্তু করতো। একটা চিহ্নের খালি প্যাচ লাগতো আর মানটা সংখ্যাটা আমাদের ঠিক থাকতো, কিন্তু চিহ্নের একটা কি হইতো বিপরীত চিহ্ন আসতো, মাইনাস প্লাস আসলে মাইনাস আসতো, মাইনাস আসলে প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি একটা মাইনাস দ্বারা গুণ করে দেই, এতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি আরেকবার স্থান বিনিময় করি, মনে করো যে আমি এখন করলাম কি, এই যে নির্ণয়কটা আমার আছে, এই নির্ণয়কটার মধ্যে আমি আবার স্থান বিনিময় করলাম। ঠিক আছে, আমি আবার স্থান বিনিময় করলাম, মানে হচ্ছে যে এখানে আমি এখন কি করলো 2 0 0 -1 এটাকে ভেবে রাখলাম, পরে এটাকে কি করলাম এখানে আনলাম, আর এই সারিটাকে এই জায়গায় নিলাম। হ্যাঁ, তার মানে কত 1 1 2, এরপরে কত 2 1 0। তার মানে আমি আবার স্থান বিনিময় করছি। তাহলে আগের তো একটা মাইনাস আমরা দিচ্ছি, আগের একটা মাইনাস দিচ্ছি, তাহলে এখন স্থান বিনিময়ের জন্য আরেকটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এই মাইনাসে মাইনাসের গুণে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু কি হয় না, মানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে মূল কথা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বোঝাই, যে একটা যে কোনো একটা নির্ণয়কে তুমি যদি এটাকে একবার দ্বিতীয়টা নাও আর দ্বিতীয়টাকে প্রথমে আনো, তখন একটা মাইনাস দিবা। আবার যখন এই প্রথমটা থেকে এই জায়গায় আনবা, ঠিক আছে, পরবর্তী আরেকবার যখন পাশাপাশি দুইটা কলাম বা সারির মধ্যে স্থান বিনিময় করবো, তখন আরেকটা মাইনাস দিবা। মানে তুমি যতবার এই কাজটা করতে থাকবা, পাশাপাশি দুইটা সারি এবং কলামের মাঝখানে স্থান বিনিময় করতে থাকবা, ততবার তুমি একটা করে মাইনাস গুণ দিতে থাকবা। হিসাবে যে মাইনাসের হিসাবে যা খুশি তাই আসতে থাক, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছি যে আমাদের এই যে ধর্মটা, যখনই আমাদের প্রয়োজনে, অঙ্কের কোথাও প্রয়োজনে আমরা করব কি, দুইটা পাশাপাশি সারি অথবা কলমের কি করব, স্থান বিনিময় করব, তখন স্থান বিনিময় একবার করলেই আমরা একটা মাইনাস দিয়ে গুণ দিব, দুইবার করলে মাইনাস দ্বার গুণ দেওয়ার প্রয়োজনে তখন প্লাস হয়ে যায়। ঠিক আছে, যদি পাশাপাশি একবার এখান থেকে এখানে নিচ্ছি, আবার এটাকে এখান থেকে এখানে নিচ্ছি, ঠিক আছে, দুইটা কাজ একসাথে করতেছি, মানে এটা আমাদের যদি প্যাচ লাগে, তাহলে আমরা একটা কথাই মনে রাখবো, পাশাপাশি খালি জাস্ট যে কোনো দুইটা সারি মাঝখানে কি স্থান বিনিময় করলে আমরা একটা মাইনাস দেবো, আবার পরবর্তী যদি আবার করি আবার মাইনাস দেবো, পরবর্তী আবার করলে আবার মাইনাস দেবো, যতবার করবো ততবারই মাইনাস দেবো। ঠিক আছে, আর আরেকটা কাজ করা যাবে না, একটু সতর্ক করে রাখি, যে এই কাজটা করা যাবে না। মনে করো যে এই যে নির্ণয়কটা আমাদের আছে, হ্যাঁ, এই নির্ণয়কটা আমাদের আছে, তাহলে আমরা ইচ্ছা করলে কি করলাম, যে মনে করো এই নির্ণয়কটাই নেই 2 1 0 2 0 -1, প্রথমটাই নেই যে 1 1 2। এখন তুমি ইচ্ছা করলো যে আমাদের একবার এখান থেকে এখানে নিব, ঠিক আছে, পরে আবার এখান থেকে এখানে নিব, তাহলে এত ঝামেলা করার দরকার, আমরা একবার এখান থেকে ডাইরেক্ট এখানে নিয়ে পড়ি। ঠিক আছে না, এই কাজটা কিন্তু করা যাবে না, মানে কোনো সারি গ্যাপ বা কলাম গ্যাপ দিয়ে কাজটা করা যাবে না, শুধু পাশাপাশি, কথাটা কিন্তু পাশাপাশি লেখা, শুধু তার সাথে তারই হবে, একবার তার সাথে পরবর্তী তার হবে। ঠিক আছে, কিন্তু তুমি শুধু এটার সাথে সরাসরি এটার স্থান বিনিময় করে এলা, মানে এরকম ভাবে লিখলা যে 1 1 2, মাঝখানেটা ঠিক রাখলা 2 0 -1, আবার প্রথমটা লিখলা কত 2 1 0। তার মানে আমি স্থান বিনিময়টা কার দাম করছি, এটাকে সরাসরি এই জায়গায় নিয়ে আইছি, আবার এই শাড়িটাকে সরাসরি প্রথমে নিয়ে গেছি, মানে প্রথম শাড়িটাকে আমি তৃতীয়তে আনছি, তৃতীয় শাড়িতে তৃতীয় শাড়িটাকে প্রথমে, মাঝখানেটা কি করছি, স্কিপ করছি। এই কাজটা কিন্তু হবে না, এটা কিন্তু নিয়ম ব্যবহৃত, এটা করলে অঙ্ক ভুল হবে। ঠিক আছে, তার মানে আমরা কাজটা কখন করতে পারবো, কতটুকুর ভিতরে করতে পারবো, যে শুধু পাশাপাশি দুইটা সারি, মানে প্রথমটাকে দ্বিতীয়তে, দ্বিতীয়কে প্রথমে, অথবা দ্বিতীয়টাকে তৃতীয়তে, তৃতীয়টাকে দ্বিতীয়তে, এরকম ভাবে। এটা কলমের ক্ষেত্রে কি কথা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আসো পরবর্তী ধর্মটাতে যাই। এখানে কি বলছে, যে পরবর্তী ধর্ম বলছে নির্ণয়কের কোনো কলাম বা সারির প্রত্যেক বুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণয়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাতেই আমাদের পেজটা লাগাই, যে এখানে কথাটা একটু ক্লিয়ার করো, যে আসলেই এখানে ধর্মটা যেভাবে লেখা হয়েছে, যে নির্ণয়কের কোনো কলাম বা সারির প্রত্যেক বুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে, মানে কি বোঝাইতেছে, আমি যদি একটা নির্ণয়ক নিয়ে কথা বলি, ধরো আমরা সরাসরি যদি একটা নির্ণয়ক নিয়ে কথা বলি 2 1 3, এই একটা নির্ণয়ক আমি নিলাম, ঠিক আছে, যে কোনো একটা নির্ণয়ক। পরে কি বলছে, নির্ণয়কের কোনো কলাম, যে কোনো কলাম, কোনো কলাম মানে যে কোনো কলাম বা সারিকে প্রত্যেক বুক্তিকে কোনো সংখ্যা দ্বারা, প্রত্যেকটা বুক্তিকে, একটু ভালো করে লক্ষ্য করবা যে কি বলছে, যে নির্ণয়কের কোনো কলাম বা সারিকে, সারির প্রত্যেকটা বুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে, মানে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা কি করবা, গুণ করলে নির্ণয়কের মানকেও সেই সংখ্যা, যে সংখ্যাটা দ্বারা তুমি প্রত্যেকটা বুক্তিকে গুণ করবা, সেই সংখ্যাটা দ্বারা নির্ণয়কের মানটাকেও কি করতে হবে, সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু তোমাকে বলা হয়েছে। মানে এখানে কি বোঝাচ্ছে, আমি মনে করো একটা নির্ণয়ক আমাকে দেওয়া ছিল, মানে আমি করলাম কি, যে নির্ণয়কটা ঠিক আছে, এটা সমান সমান আমরা কি করলাম, যে এই নির্ণয়কটারকে যে কোনো একটা কলামকে বা সারিকে, ধরো আমি -2 -1, এরপর -2 আছে, আমি 5 দ্বারা গুণ করে দিলাম,
5 দ্বারা না, ধরো 2 দ্বারা গুণ করে দিলাম। 2 ইন্টু কত 1, ঠিক আছে। এরপরে 2 ইন্টু কত 2, এরপরে কত 2 ইন্টু 1, মানে আমি 2 দ্বারা গুণ করে দিলাম, সহজ কথা যেটা। গুণ করার পরে আর বাকিগুলো ঠিক রাখলাম 1 3, ঠিক আছে। আমরা কোনো একটা নির্ণায়কের একটা সারি অথবা একটা কলামকে গুণ করলাম। গুণ করার পরে কাহিনীটা কি ঘটে আমরা একটু দেখি। তাহলে আমি তো যে নির্ণায়কের বিস্তৃতিটা করি তাহলে কি পাবো, যে 2 বরাবর 2 বিস্তৃতি করি তাহলে 2 নিলাম, তারপরে এই সারি বাদ এই কলাম বাদ, সরি এই সারি বাদ এই কলাম বাদ, তার মানে 2 3 মানে হচ্ছে 6, এরপরে মাইনাস কত 1, এরপরে আমি 1 নিলাম, ঠিক আছে, তাহলে -1, এরপরে আমরা 1 বরাবর বিস্তৃতি করবো, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তার মানে থেকে -1 -3 মানে হচ্ছে -3 গুণ করলে আর সূত্রের মাইনাস আর এই দুই ভুক্তি গুণ করলে কত -2, তার মানে কত +2 হয়ে যায়। এরপরে আমরা এই 2 বরাবর বিস্তৃতি করব, মানে চিহ্ন হচ্ছে 2 প্লাস, এরপর আমরা দুই যে কলাম এই সারি বরাবর বিস্তৃতি করি, তার মানে -1 গুণ করলে -1, এরপর আমরা এই সূত্রের মাইনাসটা দিতেই হবে, এরপরে ভুক্তি দুইটা গুণ করলে কত আসে -4, তাহলে -4 আর এই মাইনাস +4 হয়ে যায়। তাহলে মানটা কত আসে, যে এখানে 6 - 1 5 মানে হচ্ছে 10, আর এখানে যেটা আসে সেটা হচ্ছে -1 +1 যেটা আসে হলো +1, আর এখানে যেটা আসে সেটা হচ্ছে +3 আর +2 গুণ করলে হচ্ছে +3 +2 মানে +6, তার মানে হচ্ছে কত 10 11 17, ঠিক আছে 17 আসলো। এখন আমি যখন এই যে 2 × 1 দিলাম, তখন আমি এখানে সমান ভুক্তিটা কত লিখতে পারবো, 2 লিখতে পারবো, 2 × 1, তাহলে এটা কত লিখবো 4 লিখবো, এটা কত লিখবো 2 লিখবো, মানে হচ্ছে 2 দ্বারা গুণ করা হয়েছে, বুঝছো বিষয়টা। এখন আমি যদি এটা বিস্তৃতি করি তাহলে কি পাবো, যে 2 বরাবর বিস্তৃতি করলাম একই সারি বরাবর, তার মানে আমাদের কত আসে, এটা কলম বাদ এই সারি বাদ, তার মানে হচ্ছে 4 × 3 মানে হচ্ছে 12, এরপরে কত যে 2 × 1 মানে হচ্ছে -2, এরপর হচ্ছে মাইনাস এই 2 নিব 2, এরপরে আমাদের এই কলাম বাদ এই সারি বাদ, তার মানে -1 -3 গুণ করলে -3, এরপরে সূত্রের মাইনাস, এরপরে -2 -1 গুণ করলে কত আসে -2 -1, তার মানে হচ্ছে +2 হবে। এরপর আমরা 2 বরাবর বিস্তৃতি করব, তাহলে 2 বরাবর বিস্তৃতি করি, আরে চিহ্ন কি আসে, নিচে লিখি যে +2 বরাবর বিস্তৃতি করব, তাহলে আমরা যেটা আসে সেটা হচ্ছে 2 এই কলাম বাদ এই সারি বাদ, তার মানে -2, আর পর সূত্রের মাইনাস কত আসবে 8 -8 মানে +8, এটা আমাদের আসলো। এখন মানটা কত আসে, তাহলে আমি এখানে 10, তাহলে 10 যেটা আসে যে এখানে 10 কত আছে 20, ঠিক আছে, 2 গুণ করলে 20, এরপর এখানে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস কত 1 -1 আসে, আর -2 দিয়ে গুণ করলে যেটা আসে +2, এরপরে এখানে যেটা আসে যে এখানে আসলে প্লাস কত 6, 2 দিয়ে গুণ করলে যেটা আসে যে 12 +12, ঠিক আছে। তাহলে যোগফলটা কত, যোগফলটা হচ্ছে যে 22 32 কত 34, 34। ভালো করে লক্ষ্য করো, আমরা কাজটা কি করছি, কারণ জাস্ট এখানে এই কাজটা করা হয়েছে যে এই প্রত্যেকটা ভুক্তিকে 2 দ্বারা গুণ করা হয়েছে, ওই যে 2 × 1 এই কলামটাকে 2 দ্বারা গুণ করছিলাম, 2 × 2 এরপর কত 2 × 1। তাহলে আমাদের যে কাজটা করতে হয় যে কোনো একটা নির্ণায়কের, আমাদের নির্ণায়কটা কত ছিল, এটা নির্ণায়কটা কত ছিল, এটা ছিল না, এটা ছিল, তাহলে এটা সমান সমান আমরা কিন্তু দেখো 2 × 17 লিখতে পারি, 17, তাহলে 17 মানটা কার পাইছিলাম, 17 মানটা পাইছি এই নির্ণায়কের, 17 মানটাকে এই নির্ণায়কের, তাহলে এই 2 × 17 আমরা লিখতে পারি এই নির্ণায়কের মানটা, যেটা 17 এটা পাইছি, তাহলে আমরা কি লিখতে পারি যে 2 × এই যে নির্ণায়কটা মানে হচ্ছিল 2 1 2, এরপরে কত -1, এরপরে কত 2, এরপরে কত 1, এরপরে কত -2, এরপরে কত 1, এরপরে কত 3, তাহলে আমরা কিন্তু এটা সমান এটা পাচ্ছি, মানে হচ্ছিল 2 -1 -2, এরপরে 2 × 1, এরপরে কত 2 × 2, ঠিক আছে, তার মানে কত 2 × 1, ক্লিয়ার। আবার দেখো যে 2 1 3, এই যে নির্ণায়কটা পাইলাম এই নির্ণায়কের সমান কিন্তু এটা, যাকে 2 দিয়ে গুণ করলে আমরা মিলে, কথা বুঝাইতে পারছি যে এখান থেকে আমরা যে একটা নির্ণায়ক আমাকে ছিল এটা, হ্যাঁ, যাকে মানে নির্ণায়কের মানকে, এখানে ভালো করে লক্ষ্য করো কি বলছে, নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, কোনো নির্ণায়কের কলাম বা সারি প্রত্যেক ভুক্তি কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই যে একটা নির্ণায়কের এই সারিটাকে কি করছি, কলামটাকে কি করছি 2 দ্বারা গুণ করছি, গুণ করার পরে হ্যাঁ আমরা যদি এই প্রথম নির্ণায়কটারে কত দ্বারা এই সংখ্যাটা দ্বারা গুণ করে দেই,
তাহলে এটার যে বিস্তৃতি আসবে আর এটার বিস্তৃতি তখন কি হবে, সমান হবে। আর যদি 2 দিয়ে গুণ না করি তাহলে কি মান সমান হবে? এখানেই দেখতেছি, দেখো আমরা শুধু একটা কলামকে 2 দ্বারা গুণ করছি, গুণ করার পরে মানটা কি আসছে, এখানে 34 এখানে 17, নির্ণয় কি সমান হয়েছে? সমান হয় নাই। সমান কখন হয়েছে? যখনই আমি পূর্বের নির্ণয়কটাকে একটা 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তখনই কিন্তু মানটা সমান হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। এখন আমি যদি এই নির্ণয়কটা সমান এই নির্ণয়কটা লিখতে চাই, মানে এটা সমান যদি এটা লিখতে চাই, মনে করো এদিকে কিছু নাই, এটা সমান যদি এটা লিখতে চাই, তাহলে একটা কি কাজ করতে হবে, এই 2টাকে এই পাশে নিয়ে পড়তে হবে, মানে হচ্ছে 1/2 দিয়ে দিতে হবে। 1/2, ঠিক আছে, 1/2 দিয়ে দিতে হবে। এখন কিন্তু ঠিক আছে, 1/2 যদি আমি বড়, এই যে নির্ণয়কটা আমাদের 2 ছিল, 2 গুণন ছিল, যে মানকে আমরা একটা সারিকে 2 দ্বারা গুণ করার পরে নির্ণয়কটাকেও আমি কি করছি, 2 দ্বারা গুণ করছি। পূর্বের নির্ণয়কটাকে কি, যে নির্ণয়কটাকে আমি, যে নির্ণয়কের সারিটাকে কলামটাকে আমি 2 দ্বারা গুণ করছি, ওই নির্ণয়কটাকে আমি 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে কিন্তু মানটা সমান হয়েছে। তাহলে আমি যদি এই লাইনের পর যদি এই লাইন লিখতে চাই, হ্যাঁ, তখন আমি কি লিখতে পারবো, যে এটাকে যত দ্বারা গুণ করছি, এখানে একটা কলামকে যত দ্বারা গুণ করছি, ঠিক সামনে তত দ্বারা কি করব, ভাগ করব। সামনে তত দ্বারা কি দিব, ভাগ দিব। ঠিক আছে, তাহলে কিন্তু এটা সমান এটা হয়ে যায়। তাহলে আমাদের হাফটা কি এর সাথে থাকে, এর সাথেও থাকবে, লাস্টে 2 কাটা যাবে, 17 হবে। তার মানে এই নির্ণয়কের মানে কি হবে, সমান হবে। এখন এতক্ষণ আমি যা বুঝাইছি সেটা যদি এখন আমার নিজের ভাষায় বুঝাই, এতক্ষণ তোমাকে বুঝাইছি কি, যে আমাদের এই উদ্দীপকের আলোকে। এখন যদি আমি নিজের ভাষায় তোমাকে সেই জিনিসটা বুঝাইতে চাই, তাহলে কাজটা কি করা লাগবে একটু দেখো। কাজটা হচ্ছে এটা, যে এটা কথা পাইছিলাম, সরি, এটা সমান পাইছিলাম হচ্ছিল আমরা, আচ্ছা যে কোনো একটা নির্ণয়ক নিই, মনে করো A1 A2, ঠিক আছে, এরপর হচ্ছে B1 C2 C3, এই একটা নির্ণয়ক আমি নিলাম। এখন আমার কাজের সুবিধার জন্য, প্রয়োজনের জন্য নির্ণয়কে প্রয়োজন হলো যে আমি 1 নম্বর কলামটাকে বা 1 নম্বর সারিটাকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি 1 নম্বর সারিটাকে কি করলাম, m দ্বারা গুণ করলাম। ঠিক আছে, m দ্বারা গুণ করে দিলাম। ওকে, তখন আমি সাথে সাথে যে কাজটা করব, এই নির্ণয়কটাকেও m দ্বারা কি করব, ভাগ করে দিব। তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আমরা একটা সারিকে m দ্বারা গুণ করে দিছি, সাথে সাথে যে সংখ্যাটা দ্বারা গুণ করতেছি সেই সংখ্যাটা দ্বারাই আমরা কি করবো, পুরো নির্ণয়কটাকে ভাগ করে দিব। তাহলে মানে কোনো পরিবর্তন না। আশা করি তুমি সেটা দেখতে পারছো। আমাকে এখানে যেটা এখানে যেটা নির্ণয় করছিলাম 17 ছিল, এখানে যদি আমি খালি 2 গুণ করছিলাম, সাথে যদি আমার হাফটা না দিতাম, হাফটা না দিই, তাহলে কিন্তু আমাদের এখানে কি আসে, এখানে কিন্তু আমাদের 34 আসছিল। কত, 34। তার কি এর দ্বিগুণ, মানে হচ্ছে 2 ইন্টু কত, 17। তার মানে কার দ্বিগুণ ছিল, আমি 2 দিয়ে গুণ করছিলাম, এখানে মানটাও কি দ্বিগুণ বেশি আসছে। এখন যদি আমি এখানে হাফ দেই, তার মানে আমার সাথে এখানে প্রত্যেকটার সাথে কি থাকবে, একটা করে হাফ গুণাকারে থাকবে। এই টোটালটার সাথে একটা হাফ গুণাকারে থাকবে, বুঝতে পারছো? এই টোটালটার সাথে একটা হাফ গুণাকারে থাকবে। তার মানে এখানেও আমাদের হাফটা গুণাকারে থাকবে। ঠিক আছে, হাফটা গুণাকারে থাকবে। ঠিক আছে, তার মানে এখানেও আমাদের হাফটা কি থাকবে, গুণাকারে থাকবে। তার মানে হাফ যখন আমি 234 কাটবো, তখন আমাদের কিন্তু 17 আসবে। বিষয়টা বুঝাইতে পারছি? তখন মান কিন্তু ঠিক হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এই কাজটা আমরা এই ধর্ম থেকে শুধু আমরা এই কাজটা করব, বুঝাইতে পারছি? এই ধর্ম আমরা যদি নাও বুঝি আমাদের কোনো প্রবলেম নাই। এখানে মান বলতে বোঝানো হয়েছে যে পূর্বের নির্ণয়কটাকেও কি করতে হবে, তুমি যদি একটা নির্ণয়কে 2 দ্বারা গুণ করো, গুণ করলে যে মানটা পাবা, ঠিক সেই মানটা ধরো যদি তুমি পূর্বের নির্ণয়কটাকে গুণ করে দাও, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, এই কথাটা। কিন্তু পূর্বের নির্ণয়ক এটা সমান, আমরা এই লাইনটা লিখবো, তার মানে এই পাশে 2টা আমরা কি করতে পারি, এই পাশে হাফ হিসেবে নিয়ে পড়তে পারি। ঠিক আছে না? তার মানে আমরা এটাকে যা দ্বারা গুণ করবো সেটা তো আমাদের এর সাথে গুণ করতে হবে, এটাকে আমরা এই ভগ্নাংশ হিসেবে এই পাশে নিয়ে পড়বো। এই কাজটাই আমরা এখানে করতেছি। তাহলে এখানে আমাদের এত পেছানোর প্রয়োজন নাই। আমি তোমাকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে তুমি যে কোনো একটা সারিকে অথবা যে কোনো একটা কলামকে আমি যদি এমটা খালি শুধু সারি বরাবর না, আমি যদি কলম বরাবর গুণ করতাম, মনে করো এই কলম বরাবর গুণ করতাম, তখন আমি এম দ্বারা ভাগ করে দিতাম, আমার আনসার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখন আরেকটা কথা হচ্ছে যে আমি শুধু একটাকে করলে হবে না, তুমি ইচ্ছা করলে যে কোনো জয়টা কলমকে সেটা করতে পারো। আমি যদি কখন এই কলমটাকে, মনে করো যে এই কলমটাকে আমি এন দ্বারা গুণ করতেছি, কত দ্বারা, এন দ্বারা গুণ করতেছি, তখনও তুমি এই 1/n দ্বারা গুণ করে দিবা সামনে, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। তুমি ইচ্ছা করলে প্রত্যেকটা কলমকে করতে পারো, প্রত্যেকটা সারি। এখন যদি আমি ইচ্ছা করি যে সারিটাকে করব, যে মনে করে এই সারিটাকে আমি অন্য একটা সংখ্যা দ্বারা গুণ, ধরো 8 দ্বারা গুণ করতেছি, তাহলে এই প্রত্যেকটা সারিকে কি করো, 8 দ্বারা গুণ করে দাও। তাহলে এখনও যদি তুমি 1/8 দিয়ে দাও, তাহলেও মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে একসাথে কিন্তু অনেকগুলো কাজ করা যাবে, এটা আমাদের প্রয়োজনের উপরে ডিপেন্ড করে। মানে সহজ কথা হচ্ছে, এটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে তুমি যে সংখ্যাটা দ্বারা গুণ করবা, যে কোনো একটা সারি, যে কোনো একটা সারিকে তুমি যদি একই সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে আমাকে কি করতে হবে, সেই সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। আমি যদি এখন এই 8 দ্বারা এই সারিকেও গুণ করতাম,
আমি যদি 8 দ্বারা এই সারিকেও গুণ করতাম তাহলে কিন্তু আমার 2টা 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে একটা 8 দ্বারা এই সারিকে গুণ করছি, তাহলে একটা 1/8 দিছি, আরেকটা 8 দ্বারা কি এই সারিটাকে গুণ, মানে একই সংখ্যা দ্বারা আমরা এই সারিটাকে কি করতেছি, গুণ করতেছি। তার মানে একই সংখ্যা দ্বারা আবার কি করতে হবে, এটাকে গুণ করতে হবে, মানে 1/r আরেকটা তোমাকে দিতে হবে। বুঝতে পারছো কাজটা কি? এভাবে তুমি যতবার কাজ করবা ততবার তুমি এর মধ্যে সামনে করে যে সংখ্যাটা দ্বারা একটা সারি অথবা একটা কলামকে তুমি ভাগ করবা ততবার তুমি 1/, তত এখানে সামনে গুণাকারে লিখে দিবা। তাহলে আমাদের মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। পূর্বে যা নির্ণয় হবে পরবর্তী তাই আসবে, মানে কোনো পরিবর্তন হবে না। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি একটু পণ্ডিতি করিয়া এই ধর্মটা একটু বাড়তি লিখছি, এটা কিন্তু বইয়ে নাই। এই ধর্মটা কিন্তু আমার একটু বাড়তি লেখা। এটা কোথায় থেকে আনলাম? এটাও আমার এখান থেকেই নেওয়া। আমরা আশা করি বুঝতে পারছি 4 নম্বর ধর্মের কাজটা। এখন আমি দুজি ধর্ম না, এরকম একটা নির্ণায়ক আমাকে দেওয়া আছে, এরকম একটা নির্ণায়ক আমাকে দেওয়া আছে। আমি এখানে কি বলছি, যে কোনো সারি বা কলামের সাধারণ মান কমন নিয়ে, কোনো সারি বা কলাম মানে সারি থেকে হোক অথবা কোনো একটা কলম থেকে হোক, সাধারণ মান কমন নিলে, মানে যে মানটা সব সারির সকল ভুক্তিতেই আছে, এমন মানটা কমন নিয়ে নির্ণায়কের বাহিরে আনা যায়। মানে কোনো সারি বা কলামের সাধারণ মান কমন নিয়ে কি নির্ণায়কের বাহিরে আনা যায়, আনলে সেটা মানের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল হিসেবে আমি তোমাকে যদি বলি, তাহলে আমি এরকম একটা নির্ণায়ক নিতে পারি, যে আমি এটার সাথে আমি তুলনা করব, পরে আরেকটু দেখে নেই। মনে করো যে এরকম একটা নির্ণায়ক আমাকে আছে, ধরো এম, ঠিক আছে, বিএম, সিএম, ঠিক আছে না? এরপর হচ্ছে ধরো যে 1 2 3 4 6 4, ঠিক 6 8, এরকম একটা নির্ণায়ক আছে আমাকে। এখন আমার প্রয়োজনে, আমার কথায় অনুসারে এখানে যেটা বলা হয়েছে যে কোনো সারি কলামের সাধারণ মান, তাহলে আমার এই সারিতে একটা সাধারণ মান গুণাকারে আছে, গুণাকারে থাকতে হবে, আবার যোগ বিয়োগ আকারে থাকলে হবে না, গুণাকারে থাকতে হবে। গুণাকারে আছে কি এম, এমটাকে ইচ্ছা করলে আমি সামনে নিয়ে এসে পড়তে পারি, এমটাকে ইচ্ছা করলে আমি সামনে নিয়ে এসে আমি দুজি এটাকে এভাবে লিখি যে এ বি সি 1 2 কত 3, এরপর হচ্ছে 4 6 8, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এই ধর্মের সাথে এই ধর্মের কি তুলনাটা হচ্ছে, দেখো আমাকে এখানে এই সারি বরাবর একটা সাধারণ মান আছে, সেটা কি আর। তাহলে এখন আরটা যদি আমি সামনে নিয়ে পড়ি এটার মতন, তাহলে কি হয়ে যাবে, সামনে আর এসে পড়বে, এখানে আর থাকবে না, থাকবে না। তাহলে দেখো এ আর কাটা, তাহলে আমাদের এখানে কোনো এটা ছিল না। তাহলে প্রথমে যখন আমি এখানে আর দিছিলাম না, তখন কিন্তু নির্ণায়কের মান আমার এটাই ছিল, তাহলে মানে কোনো পরিবর্তন হচ্ছে, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন যদি আমি এখান থেকে আরেকটা আর এটা নিয়ে পড়ি, মনে করে আরেকটা আমি এটা সাধারণ আছে, মানে কমন আছে, কমনটা আমি নিয়ে পড়লাম, তার মানে কি আরটা সামনে লিখবো, তাহলে এ আর তো কাটা, তার মানে আমি যখন এ আর দিছিলাম না গুণাকারে, তখনও কিন্তু আমাদের নির্ণায়কের মান এটাই ছিল, মান কি এটা ছিল না, তার মানে কিন্তু কোনো পরিবর্তন হইল না। আবার যদি আমি এই কলম থেকে আমি এই এমটা নিয়ে পড়ি, যেটা কমন আছে, এম থেকে যদি কমন নিয়ে পড়ি, তাহলে এমটা কি সামনে গুণাকারে দিতে হবে, তার মানে এ এম কাটা, তার মানে এটাও আমাদের থাকলো না, তার মানে এক্ষেত্রে আমাদের মানে কোনো পরিবর্তন হইল না। আবার যদি এই যে এনটা যদি আমি নিয়ে পড়ি, সাধারণ মান কমন আছে, তাহলে আমাদের মান কিন্তু একই রয়ে গেল, এনটা সামনে চলে, তাহলে এন কাটা, মান কিন্তু একই রয়ে গেল। তাহলে দেখো এখান থেকেই আমার এটা লেখা যে আমরা কোনো একটা কলাম থেকে যদি একই জিনিস কমন নিয়ে পড়ি, তাহলে মানের কিন্তু কি হয় না, পরিবর্তন হয় না, এটা আমরা সামনে গুণাকারে রেখে দিতে পারবো। তাহলে এটা আমরা এখান থেকে দেখেছিলাম, যেটা আমরা গুণ করছিলাম 1/, ভাগ করছিলাম। তাহলে আমরা যদি কোনো একটা সারিকে কি করি, কোনো একটা নির্দিষ্ট সারিকে বা কোনো একটা নির্দিষ্ট কলামকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে, ওই সারির বা ওই কলামের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করি, তাহলে যে সংখ্যাটা দ্বারা গুণ করব সেই সংখ্যাটা 1/, সামনে গুণাকারে দিয়ে দেবো। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, যদি এমন একটা নির্ণায়ক তোমার কাছে থাকে, যে নির্ণায়কের কি আছে, সাধারণ মান যে কোনো একটা সারি থেকে কলাম থেকে কি করা যায়, সাধারণ মান কমন আসে, ঠিক আছে, এই কমনটার যে সংখ্যাটা আনবো সেটাকে আইনে আমরা সামনে রেখে দিতে পারবো, আর বাকিটাকে নির্ণায়ক আকারে লিখে দিতে পারবো। হিসাব নিকাশ করলে এটার মান যা আসবে, এটার মান যা আসবে, এটা ধরো এটাতে গুণ করলে আমাদের মান তাই আসবে, তাতে কোনো মানের কোনো পরিবর্তন হবে না। আমি আরেকটা কাজ করতে পারি, দেখো এখান থেকে দেখো 4 আছে, 4 থেকে কি 2 কমন আনতে পারি, তাহলে 2 থাকে। এরপরে 6 আছে, 6 থেকে 2 কমন আনতে পারি, 3 থাকে। 8 থেকে কি 2 কমন আনতে পারি, তাকে কত 4। এই 2টা যদি আমি সামনে গুণ আকারে দিয়ে দিই, তারপরও মানের কোনো পরিবর্তন হইল না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা আমরা একটা এক্সাম্পল দেখি, স্পেসিফিক এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এরকম একটা নির্ণায়ক আমি নিলাম, এই নির্ণায়কটার বিস্তৃতি করব, ঠিক আছে, এই নির্ণায়কটার বিস্তৃতি করব। তাহলে এই নির্ণায়কটা যদি আমি বিস্তৃতি করি, 2/2 আকারে নির্ণায়ক নিলাম ছোট, তাহলে বিস্তৃতিটা কি বলছিলাম,
যে বিস্তৃতি আমরা দুইভাবে করতে পারি 2/2 আকার। একটা হচ্ছে শুধু মুখ্য কর্ণ বরাবর গুণ করে দিলে, আর গণকর্ণ গুণ করে বিয়োগ করে দিলে হয়ে যায়। আরেকটা বলছিলাম যে আমরা বিস্তৃতি যেমনি করছিলাম সেভাবে। তাহলে +4, তার মানে 4। তাহলে এই সারি কলাম বাদ থাকে কত 12, তাহলে 12 কি হবে গুণ হবে, ঠিক আছে। এরপর মাইনাস, এরপরে 6 নিব, এই সারি বড় করতেছি 6। এরপরে এই বুক্তির জন্য অবস্থান কি, তাহলে এই বুক্তি চিহ্ন কি মাইনাস। তারপর আমরা এই বুক্তি সারি এই কলাম বাদ, কলাম এই সারি বাদ থাকে কত 8, তাহলে 8 গুণ হবে, ঠিক আছে। তাহলে এর সমান সমান কত পাইলাম, যে এখানে কত 4 × 48 48, আর 5 আর 40 আর 48 মাইনাস হচ্ছে 48, ঠিক আছে। তার মানে কত পাইলাম, আনসার কত পাইলাম 0, ঠিক আছে। এখন আমি যদি এই নির্ণয় থেকে ধরো এই সারি থেকে আমি 2 কমন নিলাম, কত থাকে 2 কমন নিলে তাকে হচ্ছিল 2 আর থাকে 3। এরপরে নিচে কত 8 12 এটা থাকলো। তাহলে এখন যদি আমি এটাকে বিস্তৃত করি তাহলে 12 দোকানে 24 24, এরপরে 3 আর 24 -24, ঠিক আছে না 24। এরপরে দেখো এখানে 2টা কিন্তু থাকলো, এই 2টা কিন্তু থাকবে, এই 2টা থাকবে। তারপর আমাদের কি আসলো দেখো 2 × 0 ইন্টু কত ইকুয়াল টু কত 0, মানে কিন্তু পরিবর্তন হলো না। আমি যদি এটাও করি যে 2 ইন্টু এখান থেকেও একটা 2 কমন নিলাম, ঠিক আছে, কমন নিলাম, তাহলে এখানে কত হইলো 4 হইলো, ঠিক আছে। তাহলে আমি 2 কত 2 3, এরপরে কত এখান থেকে 2 কমন নিচ্ছে তাকে কত 4 6। তারপরে যদি আমি বিস্তৃতি করি 6 দুগুণে 12, ঠিক আছে, -12, কারণ 3 × 12, সামনে কত 4 তো থাকবেই 4। তার মানে দেখো 4 ইন্টু কত 0 মানে 0, মানে কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে। এখন যদি আমি এই কলাম থেকে আরো কমন নিই, মনে করো যে আমি 4 নিলাম, এই কলাম থেকে আমি 3 কমন নিলাম, তার মানে কত 3 × 12, এখানে 12 থাকলো, ঠিক আছে। তাহলে 2 1 4, এখান থেকে 3 কমন নিচ্ছি মানে তো 2 থাকে। তারপর যদি বিস্তৃতি করি তাহলে 12টা তো থাকবেই। এরপরে 3 দুগুণে কত 2 দুগুণে 4 4 মাইনাস কত 4 × 4 ইকুয়াল টু কত 0। দেখো মানে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে যে আমাদের হিসাবটা, যে আমরা কোনো একটা সারি অথবা কোনো একটা কলাম থেকে যদি একই সংখ্যা কমন নিই, কমনটা যদি সামনে থাকে আর এটাকে পরে বিস্তৃতি করলে বিস্তৃতিটার সাথে হরে 12টা গুণ করে দিলে আমাদের মানে কোনো পরিবর্তন হয় না। এতে আমাদের সুবিধা হয় কি, নির্ণয়টা একটু ছোট হয়, হিসাব করতে সহজ হয়, বিস্তৃতিটা করতে কি হয় সহজ হয়। এই ছিল আমাদের আলোচনাটা। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এই যে 5টা ধর্ম নিলাম, 5টা ধর্মের আলোচনাটা, তাহলে এই ধর্মগুলো আমরা প্রয়োজন ভেদে কোথাও মানে আমাদের সুবিধা মতো ইউজ করতে পারবো। তাহলে একটু সতর্ক সহিত এবং ভালোভাবে আমাদের এগুলো একটু মানে ভালোভাবে মুখস্থ রাখতে হবে যে কোন জায়গায় কি কাজটা করা যাবে না কেউ, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে আরও কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।